হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে নাচোস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাচোস তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে নর্মাল পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। দেখুন সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 চা চামচ টমেটো সস অ্যাড করব। সব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো ভাজার জন্য বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে চিকেনটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তবে যদি বাটার না থাকে তাহলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আর যদি হাতের কাছে ঘিও না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখন চিজ সস তৈরি করব। এর জন্য আমি বাটার দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হবে, আটা বা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে হবে না। এটা ময়দা দিয়েই তৈরি করতে হবে। ময়দাটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ময়দাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে তরল দুধ। আমি রান্না করে নেওয়া তরল দুধ অ্যাড করে দিচ্ছি 1 কাপ। দেওয়ার সাথে সাথেই এটাকে মিক্সড করে নেবেন যেন ময়দাটা দলা পেকে না থাকে।
এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মোজারেলা চিজ। চিজ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সসটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন সসটা ঘন হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরই মধ্যে ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে হাত দিয়ে আবারও ভালোভাবে মুথে নিব। এই ডোটা আমি 2টা লেচি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। দেখুন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। রুটিটা আমি একটু মোটা করেই তৈরি করে নিয়েছি এবং আমি এভাবে কেটে নিয়েছি। এবার এগুলো হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। এবার এর উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তেলটা দেওয়ার পর হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। উপরে আমি আবারও ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দার পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে, যেন এটা বেলার পরে জোড়া না লেগে যায়। এটা ভাজার পরে যেন রুটিগুলো খুবই সহজেই আলাদা আলাদা করে খুলে নেওয়া যায়। সেজন্য ময়দা এবং তেলের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। এরপরে আমি একটার উপর একটা বসিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা রুটি একসাথে বেলে নিব। এবার সাথে সাথেই এটাকে বেলে নিতে যাবেন না। হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু বড় করে তৈরি করে নেবেন। এবার আমি রুটিটা বেলে নিব। রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি কিন্তু মোটা করেই বেলে নিয়েছি। এটা কিন্তু পাতলা করে বেলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে এটা খুলতে পারবেন না, ছিঁড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। এটা যেন খুব বেশি রুটির মতো ভাজা না হয়, জাস্ট সেদ্ধ হয়ে আসে ঠিক এই রকম আর কি। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে রুটিগুলো পার্ট টু পার্ট খুলে নিব।
দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। সব রুটিগুলো আমি একটার উপর একটা রেখে দিচ্ছি কাটার সুবিধার জন্য। তো এটা নরমালি ত্রিভুজ যেমন হয় সেভাবে কাটতে হবে, অর্থাৎ একটা রুটিকে 8 ভাগে ভাগ করতে পারেন, আবার 6 ভাগেও ভাগ করতে পারেন। এভাবেই নাচোস চিপসগুলো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু সংরক্ষণ করা যায়। বেশি করে রুটি একসাথে এভাবে সিদ্ধ করে নিয়ে নাচোস চিপসের মতো করে কেটে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 6-7 মাস বা 1 বছর রেখেও এটা খেতে পারেন। চুলায় প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার নাচোস চিপসগুলো ভেজে নিব। একসাথে সবগুলো চিপস ভেজে নিব না, অল্প অল্প করেই ভেজে নিব। দেখুন চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এভাবে আমি সেম প্রসেসে সবগুলো চিপস ভেজে নিব। এবার এখানে নিয়েছি নাচোস চিপস, চিকেনগুলো যে ফ্রাই করে নিয়েছিলাম সেই চিকেন ফ্রাই, নিয়েছি চিজ সস এবং নিয়েছি টমেটো সস। এবার এগুলো আমি সাজিয়ে নিব। এভাবে আমি একটা একটা করে নাচোস চিপসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিজ সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এখানে আমি আবারও নাচোস চিপসগুলো দিয়ে দিয়েছি। আগের মতোই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 ধরনের সস। এখানে আমি 3টা লেয়ার করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 বা 2 লেয়ারেও সাজিয়ে নিতে পারেন। দেখুন নাচোস সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিজ। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে নাচোস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন।
নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।